এই এখন একটা বিশাল আলোচনা চলতেছে, কোথায় যেন এক বক্তাকে কমিটি মেরেছে। দিনী আয়োজনে বক্তাই বা এমন কেন করবেন, কমিটিই বা এমন কেন করবেন? আমি আজকে আপনাদের অতিথি, আমি যদি না আসতে পারতাম, কথার কথা বলি মোবালাগা দিয়া বুঝাবার জন্যে, আমি যদি না আসার জন্য ফোন দিতাম, ভাই দেখতেছেন শরীরের কন্ডিশন, তবুও যদি বলতাম ভাই আসতে পারবো না, কারণ দাওয়াত যিনি দিয়েছেন এখানের কেউ আমার মাধ্যম না, আমার একদম কাছের মানুষ, আমার ঢাকার জীবনের একজন অভিভাবক, না হয় আমার যে কন্ডিশন আমি বলে দিতাম আমি যেতে পারবো না, আমি আসবো না, আমার জায়গায় আর একজন দিনই কথা বলে দেবে। মাহফিল যদি দিনের জন্যই করে তাহলে তো এইটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমি যদি বলতাম আসতে পারবো না, মোবালাগা দিয়ে বলতেছি, আবার বলতেছি হুজুররা বুঝবেন, আমি যদি আসতে না পারার কথা বলতাম, হুজুর আপনি না আইলে কাবা উড়ে যাইব, হুজুর রওজা শেষ, আসমান ভাঙা পড়তেছে, জমিন কাঁপাকাঁপি শুরু হয়েছে, আমাদের সব মৃত্যু হয়ে যাবে। এইটা তো বলে না। ওই যে বললাম মোবালাগা দিয়া বললাম, বলবে হুজুর এলাকা বেদায়াতি এলাকা, হুজুর এলাকা আওয়ামী লীগে দখল করে রাখছে, হুজুর মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমরা শেষ, ইজ্জত শেষ, সব সাইরা পালান লাগবে। এইটা কোন দিনই আয়োজন? এরকম বহু কারণ আছে, যেই কারণে আবার আমি বক্তা, যদি আপনি বলেন হুজুর মাহফিলটা 2 দিন আগে অনুমতি পাইনি বন্ধ করে দিয়েছে, আমি আপনার সাথে রাগারাগ করি, মিয়া 1 সপ্তাহ আগে বললো আমার কাছে কত মানুষ দাওয়াত চাইছে, দিতে পারতাম, বলেন নাই, অ্যাডভান্স ফেরত পাইবেন না কে? 1 সপ্তাহ আগে যদি বলতো আর 2 জায়গায় ওয়াজ করতে পারলে আপনার ওয়াজ শুনে ওই এলাকার মানুষ দিনদার হইয়া যাইতো। এই কষ্টে আপনি বলতেছেন আগে বললেন নাই কেন? এই কষ্টে না, পকেটে মাল পড়তো, আরে কথা কয় না। তাহলে অ্যাডভান্সে দিছে এটা ফেরত দেবেন না, এটাও বা কোন যুক্তিতে? এটা কোন যুক্তিতে? আমি যদি এখানে কথা বলি সুর না দিই, আপনারা শ্রোতা যারা আছেন, আমি যদি না আসতাম আপনারাও এখানের আয়োজক কমিটি আলেম সবাইকে গালি দিতেন কেন? তাহলে আপনি কিসের দিন শিখতে আসছেন বলেন? মাহফিল চলবে, সংস্কার হতে হবে। এই এলাকার আলেমদের দায়িত্ব ওয়ার্ড ভিত্তিক মাসিক ইসলাহি মজলিসের ব্যবস্থা করা, এবং ওই মজলিসে ওই ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে গ্রুপ গিয়া পুরুষদেরকে দাওয়াত দিয়ে আসবে, মহিলা আসবে না, মহিলাদের জন্য আলাদা আয়োজন হবে, পুরুষরা আসতেই হবে। এই গ্রামের উত্তর পাড়ার বড় মসজিদ, দক্ষিণ পাড়ার বড় মসজিদ, পশ্চিম পাড়ার বড় মসজিদ, মধ্যপাড়ার বড় মসজিদের হুজুররা, মাদ্রাসার হুজুররা কথা বলবেন, বয়ান শোনাবেন, পাবলিককে বুঝাতে আপনাদের সক্ষম হতে হবে। এইটাই ওয়াজ, এইটাই দিন। ওয়াজের জন্যে কুয়াকাটা থেকে লাখ টাকা দিয়া ভাড়া কইরা হুজুর আনার কোনো দরকার নাই। এইটা আমরা আলেমরা বুঝাইতে আপনাদেরকে অক্ষম বলে আপনারা এখন ওয়াজে আসেন, কোন হুজুরের সুর বেশি ওইটার উপরে ভিত্তি করে